এই পুজোতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব আনন্দপূর্ণ সময়। এই পুজোর পঞ্চমী থেকে আপনার সাথে খুব ভালো কোনো খবর কিন্তু আপনার লাইফে আপনি পাবেন। কাজে শুভ ফল কিন্তু আপনি পাবেন। পারিবারিক ক্ষেত্রে আনন্দ থাকবে এবং বন্ধু বা আত্মীয়ের সাথে ভালো সময় কাটাতে পারবেন। প্রেম জীবনে ইতিবাচক সময় কিন্তু দেখতে পাচ্ছি এবং এই পুজোর মধ্যে কোনো প্রমোশনের যোগও পাচ্ছি কুম্ভ রাশির জাতকদের জন্য। যারা রিলেশনে রয়েছে তাদের জন্য কিন্তু প্রেমের নতুন অধ্যায় শুরু হচ্ছে। বিবাহর দিকও হতে পারে। অর্থে স্থিতিশীলতা। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের সামনে দুর্গাপুজো কেমন চলবে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, এই দুর্গাপুজোতে আপনার সাথে কি ভালো হতে চলেছে, এই দুর্গাপুজোতে আপনার সম্পর্ক, অর্থ, ভালোবাসা, রিলেশন কিভাবে আপনাকে আপনার সাথে এক পায়ে পা রেখে চলবে। আপনার পুরো দুর্গাপুজো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কেমনভাবে আপনি কাটাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নিই। 27শে সেপ্টেম্বর দুর্গাপুজোর পঞ্চমী, এখান থেকেই দুর্গাপুজো শুরু। এই পুজোতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব আনন্দপূর্ণ সময়। এই পুজোর পঞ্চমী থেকে আপনার সাথে খুব ভালো কোনো খবর কিন্তু আপনার লাইফে আপনি পাবেন এবং এই দুর্গাপুজোর পঞ্চমীতে আপনার সাথে কর্মের জায়গাতে ভালো কিছু আপনি কিন্তু আশা করতে পারবেন। এবং আরেকটা জিনিস বলবো, যেটা এই দুর্গাপুজোর মধ্যে পঞ্চমীতে কিছু কাছের মানুষ যাদের দ্বারা আপনি কিছু উপকারও হবেন। আর একটা জিনিস কি আছে, আপনার পরিচিত বন্ধুবান্ধব এবং আপনার কাছের মানুষদের থেকে কিন্তু কিছুটা হলেও সাবধানতা কিন্তু আমি আপনাকে বলতে চাইছি। বিশেষ করে কুম্ভ রাশি কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু ছোটোখাটো ঝামেলাও হয়ে যেতে পারে। বিশেষ করে সম্পর্কের জায়গাতে কোনো আত্মীয় থেকে মনোকষ্ট হতে পারে। আরেকটা জিনিস কি আছে, যারা পড়াশুনোর সাথে যুক্ত আছে পঞ্চমীতে কিন্তু পড়াশুনো যারা করছে তাদের কিন্তু পড়াশুনো খুব ভালো দেখতে পাচ্ছি। আর স্বাস্থ্য পঞ্চমীতে খুব ভালো, স্বাস্থ্যের জায়গাটাও খুব ভালো। মোটামুটি এক কথায় ওভারঅল বলা যেতে পারে যে এই পঞ্চমীতে আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করে থাকেন তাহলে আপনার না কোনো অপরচুনিটি কিন্তু দুর্গাপুজোর মধ্যে আসবে এবং ভালো কিছু লক্ষ্য করতে পারবো। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কাজে শুভ ফল কিন্তু আপনি পাবেন। এবং এছাড়া আরও কিছু জিনিস যেগুলো আছে সেটা হচ্ছে, এরপরে বলবো ষষ্ঠী। 28শে সেপ্টেম্বর দুর্গাপুজোর ষষ্ঠী। কুম্ভ রাশির জাতকদের জন্য কি চলছে, পারিবারিক ক্ষেত্রে আনন্দ থাকবে এবং বন্ধু বা আত্মীয়ের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং প্রেম জীবনে ইতিবাচক সময় কিন্তু দেখতে পাচ্ছি। তবে স্বাস্থ্য কিছু সামান্য সমস্যা দেখা দেবে। চোখ, দাঁত, এই কান, এই মাথার একটা সাইড, পেটের সমস্যা, কিছুটা নার্ভের সমস্যা, কিছুটা ডিপ্রেশন এই সময় কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে বলবো সপ্তমী, 29শে সেপ্টেম্বর সপ্তমী। সপ্তমীতে কি হচ্ছে, কর্মক্ষেত্রের উন্নতির সুযোগ। যারা ভালো ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সপ্তমী খুব ভালো সময় কুম্ভ রাশির জাতকদের। বিশেষ করে যারা ব্যবসা করছেন, যারা চাকরি এবং অন্যান্য কর্মের সাথে যুক্ত তাদের জন্যও ভালো সময়। এবং এই পুজোর মধ্যে কোনো প্রমোশনের যোগও পাচ্ছি কুম্ভ রাশির জাতকদের জন্য, ভালো কোনো অপরচুনিটিও পাচ্ছি। কিন্তু সপ্তমীতে কিন্তু কোনো না কোনো দুর্ঘটনার লক্ষণও দেখতে পাচ্ছি। আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে এই সপ্তমীতে।
একটু বুঝে চলতে হবে, না হলে কিন্তু ছোটো কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি। এই সময় কোনো সিদ্ধান্ত নিতে গেলে, সপ্তমী এই সময়টায় কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। তারপরে গিয়ে এক কথায় বলা যেতে পারে কাজে উন্নতি হবে, ভাগ্য সহায়তা করছে আপনাকে, প্লাস সিদ্ধান্তে সতর্কতা। আপনার সিদ্ধান্ত একটু সাবধানতার সাথে সতর্কতার সহিত নেবেন। অষ্টমী 30শে সেপ্টেম্বর অষ্টমী। এই দিন অষ্টমীতে আপনার জীবনে কুম্ভ রাশির জাতকদের জন্য খুবই শুভ সময়। দাম্পত্য জীবনে শান্তি থাকবে, যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত তাদের জন্য খুব ভালো সময়। নিজের সম্পর্ক, নিজের পরিবার, নিজের লোকজনের সাথে খুব মিউচুয়াল টাইম স্পেন্ড করতে পারবেন, খুব ভালো করে কাটাতে পারবেন, খুব ভালো করে গুছিয়ে চলতে পারবেন, খুব ভালো। এরপরে বলবো যারা রিলেশানে রয়েছে তাদের জন্য কিন্তু প্রেমের নতুন অধ্যায় শুরু হচ্ছে। প্রেমের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানটা আপনাকে খুব ভালো একটা দিক দেবে আপনার জন্য। সেটা কখনো ভবিষ্যতের বিবাহর দিকও হতে পারে। আর একটা জিনিস কি আছে, অষ্টমীতে আপনার খাওয়া দাওয়ার দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোথাও রাত্রে কোথাও ঘুরতে গেলে কিন্তু একটু সাবধান। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের সন্তানাদিকে একটু খেয়াল রাখতে হবে। এই সময় পরিবারের কোনো ব্যক্তি হারিয়ে যাওয়ারও যোগ দেখতে পাচ্ছি। আর একটা কি আছে, তবে এক কথায় বলা যায় সম্পর্কে সুখ আছে, প্রেমে নতুন দিক, অর্থে স্থিতিশীলতা। অর্থ কিন্তু আপনার জীবনের একটা ভালো পজিটিভ সময় নিয়ে এসে দেবে অর্থের দিক থেকে। নবমী 1 অক্টোবর নবমী। এই দিন আপনার জন্য কুম্ভ রাশির জন্য একটা মারাত্মক চ্যালেঞ্জ কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং কর্মক্ষেত্রে চাপ ও দায়িত্ব কিন্তু বাড়বে। মানসিকভাবে কিছুটা ডিপ্রেশন, কিছুটা ক্লান্তি ভাব থাকবে। আর এরপরে বলবো দশমী। তবে পরিবারের সহযোগিতায় অনেক রকমভাবে আপনি পরিস্থিতিকে স্থিতিশীলতা করতে পারবেন এবং পরিস্থিতিকে আপনি ভালো করে কাটাতেও পারবেন। এছাড়া আর একটা বিষয় বলবো, নবমীর দিন একটা জিনিস আপনাকে খুব খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কারোর সাথে যদি কোনো রকম লেনদেন করেন তাহলে কিন্তু লেনদেনে সাবধানতা, না হলে কিন্তু এটা নিয়ে আপনাকে ভুগতে হবে। আর এরপরে বলবো দশমী 2রা অক্টোবর দশমী। মা দুর্গা কিন্তু আমাদের অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা, শুভ সময়ের সূচনা, শুভ প্রভাব দেয় কিন্তু আমাদের জীবনে মা দুর্গা। এজন্য বলবো সবাই ঠাকুরকে খুব ভক্তি করে যাত্রা মঙ্গল পাঠ করবেন, মন্দির প্রদক্ষিণ করবেন। এই সময় যাত্রা মঙ্গল পাঠ করলে কিন্তু মা দুর্গার আশীর্বাদের ফলে আপনাদের সারা বছর যাত্রা কিন্তু খুব ভালো হয়, খুব ভালো কাটে যাত্রা। আপনি কোথাও বেরোবেন, কোথাও যাবেন, কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবে না। যাওয়ার সময় অবশ্যই মুখে দুর্গা দুর্গা বলে যাবেন, কারণ আমরা কিন্তু আমাদের কালচার সময় কিন্তু সব ভুলে যাচ্ছি। এর জন্য বলবো দুর্গাপুজোটা খুব ভালো করে কাটান, সবাইকে নিয়ে আনন্দ করুন, হই হুল্লোড় মজা করুন এবং কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কেউ যেন আপনার কথায় দুঃখ কষ্ট না পায়। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। আর অ্যাস্ট্রো উইথ শেখরের পরিবারের সবার পক্ষ থেকে সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং আন্তরিকতা ভালোবাসা থাকলো। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন অবশ্যই জানাবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, জয় মা দুর্গা।